গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আর একদিন পরে যেহেতু পুজো, তো আগে বলে রাখি আজকের ব্লগে তোমরা শুধুমাত্র দেখতে পারবে পুজোর তোড়জোড়, যা কাজ করব সেটাই দেখাবো তোমাদের সঙ্গে। তো চলো, প্রথমেই আমি আমাদের সমস্ত ঘরের বিছানাগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে আমি লেগে গেছি এখানে ঝাড়ু দিতে। সমস্ত ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়ার পরে আমি সমস্ত ঘরগুলোকে মুছে নিয়েছি। ভালোভাবে মুছে নেওয়ার পর আমি গিয়েছিলাম দোকানে। যা যা কাজ ছিল সব কাজ শেষ। এখন আমার সেই খিদে পেয়ে গেছে, তাই যাচ্ছি দোকানে যাব। দোকান থেকে ম্যাগি নিয়ে আসবো, তারপরে খাবো। তারপরে আমি ম্যাগি রান্না করে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তারপরে বাবা পুজোর জন্য ফলমূল এনেছিল, সেগুলোকে গুছিয়ে রাখলাম। তো কাজ হয়ে গেছে। আমি কয়েকটা শুধু ক্লিপ নিয়েছি, এত ব্যস্ততার মধ্যে তো সব ক্লিপ নেওয়া হয়নি। তো এখন যাব ফুল আনতে। ভোরবেলা তো ফুল পাওয়া সম্ভবই না, আমাদের জায়গায় অনেকগুলো পুজো হয়, তো সবাই আর কি ফুল নিয়ে চলে যায়। ফুল পাওয়া একদম একটা মুশকিলকর কাজ। তো এখন যাব বিকেলবেলা। তো এখন বিকেলবেলা যাচ্ছি, কুড়ি নিয়ে আসবো আর কি। তো আমরা এখন চলে এসেছি। আমার ফুল চুরি করা কমপ্লিট। আর এই যে ফণি মনসা গাছও নিয়ে এসেছি। এই যে এতগুলো ফুলের কুড়ি পেয়েছে, তো এগুলোকে কালকে দেখাবো কেমন ফুটলো। ফুল চুরি করা তো কমপ্লিট, এখন যাব ঠাকুর আনতে। আমরা এখন যাব ঠাকুর আনতে। এই যে এটা হচ্ছে আমার ভাই, কি কিউট না। আর এখন আমরা টোটো করে ঠাকুর আনতে যাচ্ছি। এগুলো হচ্ছে দুর্গা ঠাকুর। এই যে এটা হচ্ছে মনসা ঠাকুর। এই যে অনেকগুলো বিশ্বকর্মা ঠাকুর আছে। এটা আরেকটা দুর্গা ঠাকুর। দেখো কত ঠাকুর এখানে। ঠাকুর এখন মা বরণ করবে, বরণ করে তারপরে এই যে এখানে বসানো হবে ঠাকুরগুলোকে। যে দুটো ঠাকুর বসানো হয়ে গেছে। আর এখানে আমি ঠাকুরের হাতে যেই সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো লাগিয়ে দিচ্ছিলাম। ঠাকুর গোছানি ডান, এখন আমরা একটু রেস্ট করব। তারপরে আমি খেয়েছিলাম একটা নেশপাতি খেয়ে আবার রাত্রেবেলা আবার কাজে লেগে গেছি। এখানে আর কি আমরা সমস্ত ঘরে বিছানার চাদরগুলোকে পাল্টে নিচ্ছিলাম। তো আজকের মতো কাজ শেষ, আজকে ঘুমাবো, কারণ কালকে যেহেতু পুজো, ভোর টাইমে উঠতে হবে। এখন ঘুমাবো। বাই, গুড নাইট, দেখা হবে আবার কালকে নিউ ব্লগ নিয়ে।